সময়ের সাথে সাথে কত কিছুরই না বদল ঘটে, যা আমরা অনেক সময় হয়তো বুঝতেও পারি না। সারাটা দিন তুমি যতই সবার জন্য করো না কেন, দিন শেষে শুধুমাত্র তুমি একা। তোমার কথা ভাবার জন্য, তোমার মতো করে ভাবার জন্য কিন্তু কেউ নেই। নমস্কার, আশা করব আমার পরিবারের সকলে খুব ভালো আছে। ভোরবেলার এই শান্ত নিরিবিলি সময়টা আমার বড্ড ভালো লাগে, যা মন ভালো করার জন্য একেবারে সুন্দর। বাপের বাড়ি থেকে ফিরেছি বেশ অনেক কটা দিন হলো। আগে বাড়ি ফিরেই দেখলাম ফ্রিজে একটাও সবজিপাতি নেই। আর এই সবজিপাতি না থাকলে সকালবেলা উঠে কী রান্না করব এটা ঠিক করতেই বেশ অনেকটা সময় চলে যায়। তাই আগে চলে গেলাম বাজারে। আর বাজারে গিয়েই এই ছোট্ট কুকুরছানাটাকে দেখতে পেলাম, একেবারে বাজারের মাঝখানে বসে আছে। কত লোক যাচ্ছে, ওর গায়ে লাথিও লাগছে, তবুও ওখান থেকেও সরবে না। ওর মা দূরে চুপ করে বসে আছে আর ওই মাঝখানেতে। আর ছেলেও যেহেতু আমাদের সাথে যায়, সেও বাজারের বেশ অনেক অলি গলি সবজিপাতি জানতে চিনতে শিখে গেছে। ছোট্ট ওই কচি কুমড়োটা দেখে বলে এবার বাড়ি নিয়ে যাব। ওকে এখন বলা হয়েছে ওটা তরমুজ, বায়না ধরেছে ওটা বাড়ি নিয়ে আসবে। মাঝে মাঝে যে কী জ্বালাতন করে গিয়ে সে আর কি বলবো। আর এই হয়েছে এক শীতের বেলা, সকাল শুরু হতে না হতেই বেলা গড়িয়ে সূর্যের এবার বাড়ি যাবার তারা। এই সূর্য উঠতে উঠতেই প্রায় 7:30-8টা উঠে যাচ্ছে। আর এদিকে সূর্যের যাবারও হয়েছে বড্ড তাড়া। শীতকাল মানেই তো ছুটোছুটি করে কাজকর্ম করতে করতেই বেলা গড়ে যাচ্ছে। আর এটা ছিল রাস পূর্ণিমার দিন সকালবেলা। ছেলের আবদার, ও আগে ব্রাশ করতে করতে একটু পুকুর পাড়ে যাবে। হালকা হালকা বেশ মিষ্টি রোদ, হালকা ঠান্ডা একটু পড়েছে, তাই হালকা হালকা সুতির জামা প্যান্ট এরকমও পরে থাকে। আর আমাদের এই পুকুর পাড়ে সকালবেলা গেলে হাঁসগুলোও খুব খেলা করে, তো ও দেখতে খুব ভালোবাসে। যদিও হাওয়াটা তখন খুব হালকা হালকা দিচ্ছিল, ঠান্ডা লাগছিল না যেহেতু রোদ উঠে গেছিলো। আমারও ওর সাথেই পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে। তাই কিছুটা কাজকর্ম সামলে নিয়েছি সকালবেলা। ছেলেকে নিয়ে চলেছে এখন পুকুর পাড়ে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে আর হাঁস পাখিদের দেখছে। বলছে আগে ব্রাশ করা শেষ হোক তারপরে যাব। বাড়ি নিয়ে এসে খাওয়া দাওয়া করিয়ে চান টান করিয়ে বেলার দিকে আমি আর ছেলে রেডি হয়ে নিয়েছি। আমার পাশের বাড়ি এক শাশুড়ি মাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, যেহেতু ছিল রাস পূর্ণিমা, সেই উপলক্ষেই সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে। আমরা যখন গেলাম ঠাকুরমশাইও চলে এসছে, সমস্ত জোগাড়জাতিও হয়ে গেছে। ঠাকুরের কাছে পুজো দিয়ে আমিও ছেলেকে নিয়ে বসলাম। সেদিন ওদের বাড়িতেই আমাদের নিমন্ত্রণ ছিল। বেশ মজা হচ্ছিল। বাড়িতে পুজো আচ্চা হলে কিন্তু খুব ভালো লাগে। বলতে বলতে পুজো প্রায় শেষের দিকে, এবার হোম। আর কিছুক্ষণের মধ্যেই পুজো শেষ হয়ে যাবে। বাড়িতে পুজো আচ্চা হলে মনটাও যেমন ভালো লাগে, যেন আলাদাই শান্তি কাজ করে। সে নিজের বাড়ির পুজোই হোক আর অন্য কারোর বাড়ি, পুজো মানেই যেন একটা আলাদা শান্তি। যাই হোক, বেশ অনেকক্ষণ ছেলে আমি পুজো কাটালাম, ওদের বাড়ি খাওয়া দাওয়া করলাম, তারপর বাড়ি এলাম। আজকের গল্পটা এটুকুনেই তাহলে থাক।